একেবারে প্রায় ৩৫ জন খেলোয়াড় নিয়ে কিন্তু এই প্র্যাকটিস তারা কিন্তু প্রতিদিনই আয়োজন করে যাচ্ছে জিঞ্জিরা ঈদগাহ মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন খেলোয়াড়, আমি দেখাচ্ছি আপনাদেরকে, তারা কিন্তু প্র্যাকটিসের পর্বে রয়েছে। প্রতিদিনই কিন্তু জিঞ্জিরা ঈদগাহ মাঠে জিঞ্জিরা ইউনিয়ন ফুটবল একাডেমির অনুসরণ কিন্তু চলে। এখানে থেকেই কিন্তু অনেক জাতীয় দলের খেলোয়াড় তৈরি হতে পারে এবং তারা কিন্তু নিয়মিত প্রশিক্ষণ করে যাচ্ছে এবং তাদের কোচ ইতিমধ্যেই আমাদের সামনে রয়েছে মোহাম্মদ দীপু। দীর্ঘদিন তার ক্যারিয়ারের কিন্তু শুরু করেছে দীপু। জিঞ্জিরা ফুটবল একাডেমি প্রায় ৩৫ জন খেলোয়াড় নিয়ে কিন্তু এই প্র্যাকটিস পর্ব প্রতিদিনই কিন্তু চলছে, কেমন অনুভূতি লাগছে? আসলে এটা অনুভূতি অনেক ভালো লাগতেছে যে জিঞ্জিরা অনেক বাচ্চারা, অনেক ছেলেপেলেরা খেলাধুলা করতেছে এবং তাদের যে ফুটবলের প্রতি আগ্রহ, এই আগ্রহটা তারা এই মাঠে আইসা প্রতিদিন আসে। সকালে ঘুম নষ্ট করে পড়াশোনা ফাঁকে ফাঁকে তারা যে সকালে যে ফুটবলটা খেলতে পারে, প্র্যাকটিস করতে পারে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমি তাদের কিছু পরিশ্রমটা দিই, পরিশ্রমটা দেওয়ার আমার এটা স্বার্থ হয় যেন ওরা যেভাবে আমাকে আগ্রহিত ওরা প্র্যাকটিস করে, নিয়মিত প্র্যাকটিস করে, সেটার জন্য আমার কাছে খুব ভালো লাগে। আর আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অনূর্ধ্ব 14-15 যে পাইনার টিমটা হয়, আমাদের এই একাডেমির একটা পাইনার টিম আছে। অবশ্যই আর একটা একাডেমি আছে আমাদের মাঝে, ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স ফুটবল একাডেমি। ওই ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স ফুটবল একাডেমির পাইনার টিমটা থেকে এখান থেকে অনেক প্লেয়ার খেলবে এবং অনেক প্লেয়ার আমার এখান থেকে ট্রায়ালে যায়, 3rd ডিভিশন ট্রায়ালে, 2nd ডিভিশনের ট্রায়ালে, এবং পাইনারও অনেক ক্লাব থেকে অনেক প্লেয়ার চাইতেছে। তাই ইনশাল্লাহ আমি চাই যে আমাদের জিঞ্জিরা ইউনিয়নটা এবং রানীগঞ্জের সকল ফুটবলার যেন বাংলাদেশ এখান থেকে যেন বাংলাদেশের 3-4টা প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে পারে এবং বাংলাদেশের বড় বড় ক্লাবগুলো যে ক্লাবগুলো আছে ক্লাবগুলোতে খেলতে পারে, এটা আমার মনের আশা। কেরানীগঞ্জ ক্রীড়া উন্নয়ন পরিষদ থেকে কিন্তু কোনো ধরনের সহযোগিতা কি এই একাডেমিতে পাওয়া যায়? না, যে আজকে প্রায় অনেক 16 থেকে প্র্যাকটিস চালু হচ্ছে এখানে। 16 অবশ্যই মাঠ তো 16 সালে হয়নি, এই জিঞ্জিরা ইউনিয়ন ফুটবল একাডেমি 16 সালের থেকে এবং ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স ফুটবল একাডেমি 16 সালের থেকে চালু হয়েছে। কিন্তু এখন তৈরি ক্রীড়া ইয়ের থেকে মানে কোনো অনুদান, কোনো কিছু, কোনো সহযোগিতা, কোনো আমার সাপোর্ট, এগুলো আমি কখনো কোনো কিছু পাইনি। আর আমি আশাও করি না, যেহেতু আমি এটারে নিজের দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছি, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমাদের জিঞ্জিরা ইউনিয়নের তুলনায় কিন্তু পশ্চিমে কিন্তু তারা খেলাধুলা অনেক এগিয়ে পড়েছে, এর কারণটা কি? এর কারণটা হলো দেখা গেল পশ্চিমে যে ফুটবলের যে একটা চাহিদা, আমাদের এখানে জিঞ্জিরা ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মাঠ সমস্যা। আমাদের এখানে মাঠের খুব প্রবলেম। আমাদের এই একটা ছোট্ট একটা মাঠ আছে জিঞ্জিরা ঈদগাহ মাঠ, এই মাঠটার ভিতরে মনে করেন আমরা অনেক কিছু এই মাঠটার ভিতরে করতে হয়। দেখা গেল আমরা প্র্যাকটিস করি, বিকালে বাচ্চারা খেলে, তারপরে আবার মনে করেন রাত্রে অনেক সময় খেলা হয়। তো এই মাঠটার উপর এই এতটুকু মাঠের ভিতরে অনেক মানুষ আসে যে বলার বাইরে। তাই জিঞ্জিরা ইউনিয়নে একটা মাঠ খুব গুরুত্বপূর্ণভাবে দরকার, একটা ভালো মাঠ দরকার। ঠিক আছে, এটা আমি এই সবাইকে জানাইতে চাই যে সবাই যেন এই জিনিসটা করতে পারে, এই জিনিসটা উদ্যোগ নিয়ে একটা মাঠ ব্যবস্থা করতে পারে, এটা আমার খুব চাহিদা। এই মাঠে তো অনেক রাজনীতি দল তারা রাজনীতি মঞ্চে উপস্থিত হন এবং কোনো রাজনীতি দলের নেতাকর্মী কি এই জিঞ্জিরা ইউনিয়ন ফুটবল একাডেমির খোঁজ খবর রাখে? আসলে এটা তো আপনার দেখা গেল যখন যেহেতু নেতাকর্মীর কথা বলছেন, হয়তো যখন আমাদের প্রয়োজন পড়ে আমরা তাদের কাছে গেলে অবশ্যই হয়তো কিছু একটা সাপোর্টলি করে। এমনি তো কেউ আসে না, আইসা তো আর কেউ খোঁজ খবর নেয় না। দেখা গেলো যদি আমি কোনো একটা টুর্নামেন্ট কিংবা কোনো একটা জায়গায় অংশগ্রহণ করি, তাদের কাছে গেলে হয়তো তারা কিছু সাপোর্ট করে। এটাই দেখা গেলো, সবাই না, সবার ক্ষেত্রে না, দেখা গেলো যারা সাপোর্ট করার, যারা মন মানসিকতা ভালো, ফুটবল খেলা বুঝে, খেলাধুলা পছন্দ করে, তারাই সাপোর্ট করে। বাংলাদেশে প্রায় 80টি ক্লাব রয়েছে ফাইনাল লিগ থেকে বঞ্চিত বিগত 4 বছর ধরে, এর কারণটা কি? এর কারণটা হলো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগে যারা ছিল, আপনার কাজী সালাউদ্দিন যখন ছিল, সেই ফুটবলটাকে আসলে এখান থেকে তৃণমূল ফুটবলটাকে তিনি বাদ দিয়ে দিয়েছে চেষ্টা করছেন। এটার জন্য তিনি 3 বছর আমাদের ঘুরেছে। তারপরে আপনার জুলাইয়ের পরে যে 5 তারিখের পরে যে নতুন করে তাবিদাবল ভাই আসছে এবং ফুটবল ফেডারেশন নতুন যারা কমিটি ছিল তারাও এই জিনিসটা ওই একই কাজ হইতেছে যে তারা বঞ্চিত রাখবার চেয়েছে। এই এত বাচ্চারা বয়স হয়ে যাচ্ছে, যারা 15 বছরের ছেলেপেলেরা খেলবে ফাইনালে,
ওরা এখন মনে করেন খেলার বয়স চলে গেছে, তাহলে ওরা খেলবে কীভাবে? তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আমার একটা দাবি এবং বাংলাদেশ উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি ফাইনাল টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখে এবং গুরুত্বপূর্ণভাবে চালু করার চেষ্টা করে। এজন্য কি ফাকুবের থেকে কোনো সাড়া পাওয়া গেছে? এখন তোরই বাফুফের থেকে কোনো পাইনি আমরা, অবশ্যই হয়তো আপনার নভেম্বর ডিসেম্বরে হওয়ার কথা, এখন থেকে আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। যদি সিদ্ধান্ত এই ধরনের কিছু পাই তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আপনার একাডেমিতে অনেক তরুণ খেলোয়াড় দেখতে পেলাম। এখান থেকে বাংলাদেশ জাতীয় দলের যে সুযোগ তৈরি করে দেওয়া, অর্থাৎ নিয়মিত যারা প্রশিক্ষণে আসে, প্র্যাকটিসে আছে, তাদেরকে অনুভূতি যে উদ্দীপনা আপনি যোগান, এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা এককালে আমিও খেলোয়াড় ছিলাম, আমি খেলাধুলা করতাম, খেলাধুলাকে ভালোবাসি। আর সবচেয়ে থেকে বড় কথা যে ফুটবলের পাগল আমি, ফুটবল যেখানে সেখানে আমি। আর ফুটবলটাকে মানে আমি এত এইভাবে নিছি যে আমার ব্রেনডে আমি যে বাসায় ঘুমাই রাত্রি, তখন আমার মাথায় ফুটবল খেলে। এটার জন্য আমি ফুটবলের প্রেমিক দেখে আমি ফুটবলটা নিয়ে যে বাচ্চাদের নিয়ে ফুটবলটাকে পরিচালনা করার চেষ্টা করি। বর্তমানে আমাদের কেরানীগঞ্জের ফুটবল কেমন চলছে? ফুটবলের খেলোয়াড় তৈরি কিভাবে হচ্ছে এবং খেলোয়াড় কারিগরের যে মেশিন, অর্থাৎ কোচের ধারায় কিন্তু একজন ফুটবলার কিন্তু তৈরি হয় নিয়মিত, এবং কোচের যে ভালো প্রশিক্ষণ, এবং আমি বেশ কয়েক বছর ধরে দেখছি এই ঈদগাহের মাঠে নিয়মিত আপনি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, এবং আপনার উদ্দীপনা কিভাবে মূল্যায়ন করছে খেলোয়াড়েরা? আমার আশা করি যে আমি আমার একাডেমিতে প্রায় 40-35 জন প্লেয়ার আছে। আমার 40-35 জন প্লেয়ার আল্লাহর মধ্যে ওরা আমাকে খুব রেসপেক্ট করে এবং খুব মানবতা দেখায়, আর ওদের প্রতি আমার মানবতা আছে। ওরা বিভিন্ন জায়গায় প্রীতি ম্যাচ খেলতে যাইতেছে, বিভিন্ন একাডেমির সাথে খেলতেছে, বিভিন্ন ক্লাবের সাথে খেলাধুলা করতেছে, ওদের খেলাধুলা রানিং আছে এবং বিভিন্ন ট্রায়ালও যেতেছে, জেলা পর্যায়ে এবং আপনার 3rd ডিভিশন, 2nd ডিভিশন, তারপর আপনার অনূর্ধ্ব-17 মানে যে কোনো ট্রায়াল হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যম থেকে হোক আর জেলা পর্যায়ে হোক, সব কটা প্লেয়ার আমার অংশগ্রহণ করতেছে এবং আমার কিছু প্লেয়ার খেলার যোগ্যতাও করে নিছে, যেহেতু ওদের রাস্তা করে দিছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের কেরানীগঞ্জে প্রত্যেকটি এলাকায় কিন্তু মাদকতা শক্তি বেড়ে চলেছে, অর্থাৎ এই মাদকতা শক্তি থেকে দূরে রাখতে খেলাটা কতটুকু জরুরি? আমি মনে করি যে খেলাধুলাকে জয় করো, মাদককে না করো, এটা আমার প্রথম স্লোগান। আর যারা মাদককে আপন করবে তাদের তো লাইফ শেষ। আর যারা খেলোয়াড়, যারা ফুটবলকে ভালোবাসে, তারা কখনো মাদককে ভালোবাসবে না। যারা ফুটবলকে ভালোবাসবে তারা কখনো মাদককে ভালোবাসবে না। তারপরেও দেখেন এখানে দুইটা জিনিস আছে, মাদকের থেকে ভয়ঙ্কর আরেকটা নেশা আছে বর্তমান, মোবাইল। বাচ্চারা যদি এই মোবাইলটা ওরা মানে যতটুকু সময় দরকার অতটুকু সময় যদি তারা ব্যবহার করে ফুটবলের জন্য তারা সময়টা ব্যয় করে, আমি মনে করি তাদের জন্য ভালো, তারা একটা ভালো পর্যায়ে যেতে পারবে। এবং আমাদের কমিউনিটি বক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি আজকে এই জিঞ্জিরা ঈদগাহ মাঠ থেকে যে জিঞ্জিরা ফুটবল একাডেমির তরুণ খেলোয়াড় এবং কোচ মোহাম্মদ দীপুর সাক্ষাৎকার নেওয়া হলো। এবং আপনারা যারা দর্শক রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব যে এই চ্যানেলটি যদি আপনাদেরকে দেখে ভালো লাগে, আপনারা এই চ্যানেলে মোহাম্মদ শহীদুল ইসলাম জনি এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। অর্থাৎ আজকে জিঞ্জিরা ফুটবল একাডেমি দীপুর অধীনে কিন্তু অনেক খেলোয়াড়ের কারখানা কিন্তু তৈরি হয়েছে। এখান থেকে অনেক খেলোয়াড় কিন্তু বেরিয়ে আসবে, বাংলাদেশ জাতীয় দলে একটা সময় খেলতে পারবে, এবং বিশেষ করে বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকা যারা রয়েছেন মেসি, নেইমার এবং রোনাল্ডো, এবং বাংলাদেশে যারা রয়েছেন হামজা চৌধুরী এবং সমিত এবং জামাল ভুঁইয়া, তাদের মতো খেলোয়াড় বেরিয়ে আসবে, এটা কিন্তু তাদের প্রত্যাশা এবং কোচের কিন্তু এটা অপরন্ত প্রত্যাশা। এবং সকল দলমত নির্বিশেষে রাজনীতি যারা ব্যক্তিত্ব যারা জিঞ্জিরা ইউনিয়নের মধ্যে রয়েছেন তাদেরকে অনুরোধ করব, একটি ভালো মাঠ এবং খেলোয়াড়দের যে মাঠে খেলবে এই খেলোয়াড়দের একটি ভালো মাঠ প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এই রাজনীতি ব্যক্তিদের অনুরোধ করব যে এই মাঠটি যেন জিঞ্জিরা ইউনিয়নবাসীকে দ্রুত উপহার দেন, যে কোনো দলমত নির্বিশেষে। এবং এই বলে আজকের মতো কোচ দীপুর কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি জিঞ্জিরা ঈদগাহ মাঠ থেকে বিদায় নিচ্ছি।